আসসালামু আলাইকুম দর্শক, 3টি গরু পাওয়া গেছে। যার গরু হারিয়ে গেছে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা ক্যাপশনে নাম্বার দিয়েছি। এই 3টা গরু হাত পাও বাঁধা অবস্থায় গাড়িতে পাওয়া গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর কিন্তু পাওয়া গেছে। হঠাৎ একজন গেছে মাছ ধরার জন্য, তারা দেখতে পায় এই গরুগুলো হাত পাও বাঁধা এবং গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি আছে সাথে। আমরা এই মুহূর্তে জানবো কিভাবে পাওয়া গেছে না গেছে। তবে একটা কথা আগেই বলি, প্রতিনিয়ত প্রতি গ্রামে কিন্তু গরু চুরি হয় এবং মানুষ কান্না করে কিন্তু আমাদের কাছে ফোন দেয় যে ভাই আমার 3টি গরু 5টি গরু এভাবেই চুরি হয়ে গেছে। আজকে সেই হাত পা বাঁধা অবস্থায় 3টি গরু পাওয়া গেছে এবং গাড়ি সহ কিন্তু আছে। সেই গাড়িটি যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে কিন্তু গরুগুলো পাওয়া যেত না, সিলেটেই চলে যেত। আমরা রয়েছি মোল্লারগাঁও, যে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশেই সেই সড়ক দুর্ঘটনা হয়েছে। একটি পিকআপ ভ্যানের মাঝে এই গরুগুলো পাওয়া গেছে হাত পা বাঁধা অবস্থায় এবং চুরের যে চুরি করে নিয়ে আসছে এই দেখেন, এটাও পাওয়া গেছে সাথে। এটা যে তালাবাঙ্গার একটা অস্ত্র, সেটাও কিন্তু পাওয়া গেছে একদম সাথে। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে গরুগুলোর মালিককে খুঁজে পেতে। আমরা মানবিক দৃষ্টিতে সবসময় কাজ করি, আপনারাও মানবিক দৃষ্টিতে শেয়ার করে পৌঁছে দিবেন যাতে খুব তাড়াতাড়ি এই গরুগুলোর মালিক পাওয়া যায়। এবং কে কান্না করছে, কার পেটে লাথি মেরে চোর কিন্তু গরুগুলো নিয়ে এসেছে তালা কেটে। আমরা চাই যারা এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিন এবং ছাত্র সুনামগঞ্জ পেজে যুক্ত আছেন, সবার কাছে একটি অনুরোধ, সর্বোচ্চ শেয়ার করে গরুগুলোর মালিক পেতে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। কিভাবে পাওয়া গেছে একটু যদি বলতেন আপনি। আমি সকাল বুড়ে 5টায় জাল বাবার জন্য গেছিলাম ওদিকে গিয়ারি জাল বাইরাম, জাল বাইয়া বাদ সামান্য ফরার বাদে একটা আওয়াজ আইছে আমার খানো। আমি আওয়াজ শুনিয়া ওলি দেখছি একটা গাড়ি অনেক ও দৌড়িয়া গেলাম। গিয়া আমি হাকুয়া চিল্লা করলাম, খেয়ে বা অন্য খেয়ে দাদা কোনো মানুষের দোয়া নাই। ও গাড়ির পিছন দিকে গেছি, ফিকাফর গিয়া দেখছি একটা গরু যত পানিতে ফালাইল, জারবনির যত নিচে গেছে কি। ওটা আমি গোলাত দৌড়িয়ারি টাইনা খান্দা বেড়ে যে গরুটা উবায় না, ওনে হাত দিয়ে দেখা যায় আতফা হয় তার বান্দা। আর 2টা গরু আরো ফিকাফের মধ্যে রয়েছে তেরফাল দি গুড়া, হাগুনো ফাউয়ে বান্দা। ওনে আমি কুতাম পারছি না, বাদে আমি আমার গ্রাম থাকি মানুষ নিয়া দান নিয়া খাটিয়া তো গরুগুলো উদ্ধার করছি। তাহলে তো গরুগুলো মারা হয়েছে, না হইলে গরুগুলা মারা যেত। তো আমি একটু আপনার সাথে কথা বলবো, আপনার নাম্বারটা আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। যারা আবারও বলছি, ওনার নাম্বারটা আমরা তো ক্যাপশনে দিয়ে দিয়েছি। যাদের গরু হারিয়ে গেছে এবং চিনতে পারলে ওনার সাথে যোগাযোগ করবেন, এখানে আসবেন। তো আপনি কিভাবে খবর পাইলেন আজকে? বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে ঘুম থেকে উঠে মানে একটু চিচামেচির শব্দ শুনে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে দেখা যায় আমার বাড়ির সামনেই সকালবেলায় 3টা গরু এনে বাজ্যা রাখছেন। তো ঘুম থেকে উঠার পরে জিজ্ঞা করলাম এই গরুগুলা কিতা ভাই, বলে গরুগুলার ভাই ওলা ওলা একটা গরু পাইছে পানিত ফালেল হাত পাও বাঁধা অবস্থায়, আর 2টা গরু পাইছে ওলা পিকআপের মধ্যে। পিকআপটা অ্যাক্সিডেন্ট করছে সানপুর আর মুল্লারগড় মাঝখানো। ওলা ওলাও 3টা গরু আমরা উদ্ধার করে আনছি। 3টা গরুর উদ্ধার করার বাদে ফাও বান রয়েছিল অবস্থায়, তাই রাখছিলা ফাও বান প্রমাণস্বরূপ। বাদে আমরা বললাম যে ফাও যে বাদে বান গরুর ফাও বান দে গরুর মানে ফাও আখড়ি গেছে, ফাও ফুলি যার। পরবর্তীতে আমরা ফাওয়ার বান খাইতে আবার কুলিয়া যা কইছে গরুগুন তোমার হেফাজতে রাখো, জারু হয় নিব না। আর গাড়িটা ওলা রয়েছে ওখানে ফালাইল, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ায় হয়তো সুর তার যান বাঁচাইতে গিয়া গাড়ি উড়ি ফালাইয়া গরু ফালাইয়া হয়ে গেছে কি। পরে আমরা গরু উদ্ধার করে তাই হেফাজতে রাখছি। গাড়িটা আমরা মানে একজন মানুষ রাখছে, গাড়ি গাড়িটা সুবিত না রাখছি। পরবর্তীতে জানতে গাড়ির দায়িত্ব দিলাম, এই না গাড়ির মালিক আইসুন আও, আমরা কইলাম তাই যে গাড়ির মালিক আইলে আমরা খবর দিন জানো। পরবর্তীতে গাড়ির মালিক আইসুন, শুনে আমরা গেছি। গিয়া থেকে আমরা পরিচিত একজন মানুষ মাতাপুরের বুট্টু নাম, তাই তাই ঠাকুর সাথে জড়িত তখন। তাই ফয়লা কইলা যে ভাই আমি তো গাড়ির মালিক। আমরা বললাম ভাই আপনি তো গাড়ির মালিক না কিবান, বলে না ভাই আমি গাড়ির মালিক, কাগজ আছে। আমি বললাম গাড়ির মালিক যদি নন তাইলে তো আপনি যখন এই গাড়িটা খেনে পড়ছে বা খেনে আঁকতেছে তা জানেননি। বলে না ভাই, বলে গাড়িগুলা তো ওলা ওলা গাড়িটা আঁকতেছে, এই 3টা গরু মিলছে গাড়ির মাঝে 2 ফাও বাঁধা অবস্থায়। গরুগুলা তো মাছ মারা যাইতা না, তাই ফাইতা না, তাহলে তো 3টা গরু এখানে মারাও গেল। 3টা গরু মারা গেল মানে গাড়িটা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আপনি কইরা মালিক তাইলে তো ইলা ভাই হইতো না, আপনি গাড়ি নিতা করে আইতো, তাই রোড উঠ লইয়া আইতেন যে গাড়ি থানে আনি থাকে। আমি বললাম ভাই ইলা নেওয়া হইতো না, গরুর মালিকের দরকার আছে, প্লাস প্রশাসন হইনো আইতো বইলা আপনি নিবা গেলা। পরবর্তীতে তাই জেরা করতে না ভাই আমার পরিচিত মানুষ কইছেন, আমি আসলে ইটা জানি না গাড়িতে বাইলে আমি নিতাম না, পরিচিত মানুষ আমার কোয়ায় আমি আইছি। আমরা বললাম যে আপনি তাইনের কাছে কইলা মালিক, এখন আপনি এখন পরিচিত। ও কইলা ভাই আমার পরিচিত একজন আইছো যখন বাইলা জানি না, আমি যাই না পরে তাই গেছেন কি। এখন পরে আমরা চিন্তা করলাম যে গরুগুলা
দুইটা গাই গরু আছে, দুইটার হয়তো বাচ্চা বাড়িতে রয়েছে, দুইটা গাইয়ে খুব বেশি খান্নাখাতি বা চিৎকার করেন। তো আমরা চিন্তা করলাম, আমরা নিজেরাও ফেসবুকে দিছি, পরবর্তীতে আমরা সাতকটু সুনামগঞ্জ এবং সিলেটের মেগাজিন যে খবর দিয়া কইলাম যে এই গরুগুলা হয়তো সোশ্যাল মিডিয়াত দিলে প্রকৃত মালিকে খবর পাইব, আর প্রকৃত মালিকে খবর পাওয়া পরে তার তথ্য প্রমাণ সহ আইলে তার প্রকৃত মালিকে তার গরুগুলা তার ফেরত নিতে পারবো আর কি। তো আপনারা যারা দেখবা খুব বেশি শেয়ার করবার, প্রকৃত মালিক যারা আছে আমার নম্বর দেওয়া আছে। আর আমরা অবস্থান পড়ছে এইটা পড়ছে সিলেট সুনামগঞ্জ রোডের সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়ন অফিস আছে, যে পশ্চিম সদর হাই স্কুল অ্যান্ড কলেজ আছে, কলেজের পাশে যে মুল্লারগাঁও গ্রামর ময়নামিয়া বাড়িতে আছে গরুগুলা। আপনারা আইলে বাই গ্রামও ঢুকলো খবর পাইবা, সঠিক তথ্য প্রমাণ সহ লইয়া আইবা। আমার অনুরোধ, গাই দুইটা আছে আর দেখা এটা আমরা চিন্তা করা গাই দুইটার বাচ্চা আছে, গাই দুইটা খুব বেশি চিৎকার করেন। আর যে গরুগুলা আছে আপনারা গরুগুলার দাগ আছে, গরুগুলার এমন বাটে বান্ধা মানে গরুরে ফুটিয়া রাখিয়া উপরে তেরফাল দিলাইছে, যাতে এই কেউ দেখতো না গরু আছে করে দেখতো না করে চিৎকার দিলাইছে। আর যে পিক আপটা আছে, পিক আপটার হাইট হইলে স্বাভাবিক পিক আপ থেকে একটু উঁচা করছে, যাতে গরুগুলা ফুটলে দেখা যায় না। আর এই পিক আপ দিয়ে হয়তো আরো গরু চুরি করছে। আমরা আরো গরু নাই হয়েছে রাস্তার পাশ থেকে, আমরা অনেক গরু বিগত 1 মাস আগে আমরা সানপুর গ্রামের এখনো গরু নাই হয়েছে, তাই হইবানে 3টা গরুলা তাই নাই হয়েছে। রাস্তার পাশ থেকে তো আমরা মাসে হিসাব বলে মাস হয় না একটা গরু নাই রাস্তার পাশে। আমরা গরু যারা রাখলে দেখা যায় দিয়েছি, সকালে দুপুরে গেছি বা ঘন্টা 2 ঘন্টা পরে গেছি, গেলে দেখা যায় গরু নাই। এই অবস্থা তৈলে এরাও পিক আপ যেটা চুরি করে, এরা আমরা চাইলাম যে পিক উদ্ধার প্রবাসনাল চুর না হলে, আমি একটু যোগ করে দিই আপনার কথার উপরে, যে প্রবাসনাল চুর না হলে এই জিনিসটা থাকতো না, তারা কিন্তু প্রতিনিয়ত। তবে আমরা যে খাসি পাইছি, আমরা গাড়ি খাসি পাইছি রশি কাটার এটা খাসিও পাইছি, আর এই জিনিসটা আমরা গাড়িতে পাইছি। তারপরে আলামত হিসাবে আমরা গরুর সাথে এই জিনিসটা রাখছি আমরা। যাই হোক, আমি এই জিনিসটা লাইভে দেখাতে চাই এই কথার কারণে, প্রবাসনাল চুর না হলে এই জিনিসটা থাকতো না। তবে এই গাড়ি বা এই চুরকে পেলে কিন্তু আমরা অনেকটাই বেঁচে যেতে পারি। ওই কারণে বেঁচে যেতে পারি যে প্রতিনিয়ত যারা চুরি করছে, এটা চুরির একটা গ্রুপ, তাদেরকে ধরলে কিন্তু অবশ্যই চুরিটা বন্ধ হয়ে যেতে পারে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বোচ্চ সহযোগিতা চাই, যেহেতু গাড়ি সহ এখানে ধরা পড়েছে, গাড়ি গরু এবং যেটা অস্ত্র সহ ধরা পড়েছে, দেখতে পেয়েছেন আপনারা, এটা সহ কিন্তু এসেছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আমরা কি করব। আজ কিন্তু আমরা পেয়েছি একদম গরু, গাড়ির মালিকও খুঁজে বের করলে অবশ্যই তার ড্রাইভার কে ছিল এটা খুঁজে বের করতে পারবে, ড্রাইভার কেন চুরির সাথে জড়িত ছিল, ড্রাইভারে কিন্তু অবশ্যই চুরকে চিনে। হ্যাঁ, এগুলা কিন্তু ধরলে অবশ্যই চুরিটা বন্ধ হয়ে যেতে পারে। এবং আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, আপনারও নাকি এই রশি কাটার এই কাশিটাও পাওয়া গেছে গাড়িতে, দেখতে পেয়েছেন আপনারা অবশ্যই। তো আপনি আসলে কখন দেখলেন, আবার এটা কিভাবে জানেন এই চুরিটা হয়েছে? আসসালামু আলাইকুম। আমি সকালবেলা বের হয়েছি আমার বাচ্চাকে মাদ্রাসা দেওয়ার জন্য, তখন শুনতে পারলাম যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পার্শ্ববর্তী একজন চাচা লাগে, তাকে নিয়ে এখানে আসলাম। আসার পরে দেখলাম যে একজন গাড়িটা পাহারা দিচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম। আর আরেকজন ছিল গ্রামের এই নুরু বলে, সেও এখানে ছিল মুল্লাগাঁও গ্রামের। এসে জিজ্ঞেস করলাম যে ওখানে শুনলাম যে গরু চুরি হয়েছে, আর এই গরু এই গাড়ির মধ্যে মিলেছে, 2টি গাভী এবং একটা ষাঁড় গরু মিলেছে। তখন জিজ্ঞেস করলাম যে এগুলা কখন হয়েছে, এটা তো আমরা বলতে পারিনি। আমরা মাছ ধরার জন্য বের হয়েছি বাড়ি থেকে সকালবেলায়। তখন দেখলাম যে এই গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে গরু মিলেছে। একটা গরু কচুরিপানার নিচে চলে গেছে, তখন শুধু তার নাকটা বাইর ছিল, তখন সে শ্বাস নিঃশ্বাস করতে পারছে। যখন গাড়ির মধ্যে একটা তেরফাল দিয়ে ঢাকনা ছিল একটা গাড়ির, এই যে পিক আপ ভ্যানটা, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে আরো 2টা গরু, এই 2টারও গরু দেখা যাচ্ছে পা গুলা বান্ধা, 4টা পা বেঁধে রেখেছে। আর যে গরুটা পানির মধ্যে চলে গেছিল ওটাও বেঁধেছে, পা গুলা বেঁধে রেখেছিল। তো এই ব্যবস্থা যদি আমাদের গ্রাম অঞ্চলের গরু, আমরা অনেক গরিব মানুষ কষ্ট ধারণ করে এগুলো পোষণ করতেছি, আর এই যে গরু চুরি করে নিয়ে যাচ্ছে, এখন তো আমরা তো অনেক অতিষ্ঠ হয়ে আমরা এই যে গরু পালানো, গত 1 মাস আগে একটা রাস্তার পাশ থেকে গরু নিয়ে গেছে পিকআপের মধ্যে উঠে, গরুটার কোনো খবর মেলেনি। বিগত কয়েক মাস আগে আমার 3টি গরু আমার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে। এখন
এই যে দেশবাসীর কাছে জানাইতেছি এতটুকুই যে এইভাবে যে চুরি হচ্ছে আইনের আয়তায় নেওয়ার জন্য এই চুরগুলাকে ধরে সুষ্ঠুভাবে ওদেরকে শাসন করার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য আইনের প্রতি এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ এই বলে আমার শেষ। আসসালামু আলাইকুম। আমরা গরুগুলো একটু দেখাবো। এখানে আসলে যারা চিনতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন। যারা আছেন এই মুহূর্তে, যারা দেখছেন আজকের এই 3টি গরু, 2টি গায়ে গরুর সাথে কিন্তু বাছুরও রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেভাবে ডাক দিচ্ছে তারা কিন্তু হয়তো বাচ্চার জন্য ডাক দিচ্ছে, এমনটাই মনে হচ্ছে। সবাই এটাই ভাবছেন। আপনার গরু কটা নাইছে? আমার গরু 2টা নাইছে। 2টা। আজকে এই গরু কিলা পাইছেন আপনারা? আজকেও জাল বাওয়া তাইয়া, ঠেলা জাল বাওয়া তাইয়া। জি হয়। দর্শক সাথে থাকবেন। দেখেন, কেউ যদি গরু চিনতে পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে, সেই যোগাযোগ করে আপনারা আসতে পারেন। এবং একটি গাড়ি পিকআপ ভ্যান সহ কিন্তু সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনার পরে কিন্তু হাত পা বাঁধা অবস্থায় এই 3টি গরু পাওয়া গেছে এবং 2টি গায়ে গরু, একটু কিন্তু ষাঁড় গরু। এবং 3টি গরু আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কালার সহ কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন ৭৭ সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিনে, 2টি চ্যানেলে একসাথে কিন্তু লাইভ সম্প্রচার করছি আমরা। এবং এই মুহূর্তে 2টি চ্যানেলে প্রায় 500 মানুষ যুক্ত আছেন এই মুহূর্তে। আমরা চাই সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন এবং গরুর মালিককে গরু চিনতে একটু সহযোগিতা করুন। এবং কে কান্না করছে গরুটি হারিয়ে ঘরে বসে, কিন্তু বেশিরভাগ যারা কৃষক যারা আছেন, এই কৃষকে কিন্তু গরু লালন পালন করেন, তাদের কিন্তু এই লালন পালন করার শেষে কিন্তু তারা একটু গরুটি বিক্রি করে কিন্তু তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। আজকে সেই কৃষক, কোন কৃষকে কান্নাকাটি করছেন ঘরে বসে গরুটি হারিয়ে? আমরা মনে করি যে আপনাদের শেয়ারের কারণে কিন্তু তারা কিন্তু এই গরুটির মালিক খুঁজে পাবেন। এবং আমরা নাম্বারটি দিয়েছি ক্যাপশনে, যারা চিনছেন এবং যোগাযোগ করতে পারবেন আপনারা এই নাম্বারে। আপনার গরু যদি হয়ে থাকে যথেষ্ট প্রমাণ নিয়ে এখানে আসতে হবে এবং এই গ্রামের লোকজন নিয়ে আসতে হবে যে গ্রাম থেকে গরুটি চুরি হয়েছে, এবং মেম্বার সহ নিয়ে আসতে হবে। কারণ আপনার যথেষ্ট প্রমাণ ছাড়া কিন্তু গরু এখান থেকে দেবেন না তারা। এবং সেখানে তারা কিন্তু, আমরা শুনছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে চলে আসছে এখানে, হয়তো সম্ভবত পিকআপও একটা রয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে আপনারা থাকুন। আমরা কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে আমরা একে লাইভের ভিতরে পিকআপ দেখানোর চেষ্টা করব। তো এই যে গরুগুলো আমরা একটু সময় দেখাচ্ছি, সময় নিয়ে, যাতে চিনতে পারেন যারা গরু দেখে। আমরা চেষ্টা করছি গরুর মালিক প্রথম খুঁজে বের করার জন্য, যে এখনো কান্না করছে। এবং আমরা মনে করি যে যেখানে পিকআপ ভ্যান সহ কিন্তু তালা কাটার মেশিন সহ কিন্তু এখানে পাওয়া গেছে একই সাথে সবকিছু। এটা কিন্তু পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু সর্বোচ্চ সহযোগিতা আমি মনে করি এখান থেকে পাওয়া যাবে। কারণ এই গাড়িটির তথ্য বের করলে কিন্তু বের হয়ে যাবে চুর কারা ছিল এবং কারা এই গাড়ি করে গরু নিয়ে আসছিল এবং ড্রাইভার কে ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু তারা একটা তথ্য খুঁজে পাবেন অতি সহজেই। তো আমরা চাইছি তথ্য খুঁজে পেয়ে যাতে এই কৃষকের পেটে লাথি না মেরে যাতে সহযোগিতা করেন তারা, যাতে এই কৃষককে বাঁচানোর জন্য গরু চুরি বন্ধ হয়ে যায় অতি সহজেই, আমরা যেটা মনে করি। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা আছি মোল্লারগাঁও আছি, মেইন রোডের পাশে কিন্তু এই সড়ক দুর্ঘটনায় পরে কিন্তু 3টি গরু কিন্তু হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। পিকআপ ভ্যানের উপরে পাওয়া গেছে 2টি, একটি কিন্তু পাওয়া গেছে জার্মানির ফেনার নিচে, 2টি শুধু মাথাটা বের করা। কিন্তু তারা কিন্তু বাঁচানোর জন্য 3টি গরুর হাত পা খুলে কিন্তু নিয়ে এসেছেন মাঠের ভিতরে। না আসলে কিন্তু এতক্ষণে কিন্তু গরুগুলো মারা যেত যে অবস্থায় ছিল, এমনটাই তাদের মন্তব্য আমরা শুনেছি ওনাদের কাছ থেকে। গ্রামবাসী সবাই কিন্তু এখানে বসে আছেন, দেখছেন, কথা বলছেন, তারা তাদেরও গরু হারিয়ে। হ্যাঁ, ঠিক আছে। একটি মোবাইলও পাওয়া গেছে গাড়ির মধ্যে। দর্শক, যথেষ্ট প্রমাণ একটি মোবাইল পাওয়া গেছে। আসলে কোথায় কল দেবে, এটা নাম্বার সিমটিপ তো এখানেই, সিমটিপ তো এখানে বন্ধ হয়ে যায়। আসলে আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে কার মোবাইল ছিল বা না ছিল। তো যাই হোক, আসলে এই মোবাইলটি সহ পাওয়া গেছে। আমি লাইভে দেখাচ্ছিলাম, এখানে কারচুরি কোনো সুযোগ নেই। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবেন, এটা দিয়ে একটা প্রমাণ। গাড়ির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো না 168885 ঢাকা নো। আমি নাম্বারটি, গাড়ির নম্বর বলে দিয়েছি। এবং গাড়ির কালার এই হচ্ছে গাড়ির কালার, সাদা কালার গাড়ি। আমরা ওইখানে যাবো লাইভে, সমস্যা নেই, পুরো গাড়িটি দেখাবো। তবে এর আগে যথেষ্ট প্রমাণের জন্য আমি এই যে
এই যে মোবাইলটা, এই মোবাইল থেকে কিন্তু সবকিছু পাওয়া যাবে। এটা পাওয়া গেছে গাড়ির ভিতরে, এটাই প্রমাণ রেখে গেছে চোর। দেখতে পেয়েছেন মোবাইলটার কালার। এই মোবাইলটা জুম করে দেখাও, কান্দা দিয়ে দেখাও। যথেষ্ট প্রমাণ রেখে গেছে চোর এই গাড়িতে। একবারে সহজ করে দিয়েছে যে আসলে চোরটি চুরি করেছে কে, এবং এই মোবাইল থেকে অনেক কিছু বের করা যাবে যেহেতু সিম সহ এই নাম্বারটি। আমি আরেকটা কথা বলি, সে এই নাম্বারটি সিম তোলার আগেই কিন্তু নাম্বারটি অন করে আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করতে হবে আসলে এই নাম্বারটি কার ছিল এবং অভিযোগ করতে হবে। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন একদম গ্রাম থেকে শহর পর্যন্ত। আজকের যে 3টি গরু পাওয়া গেছে হাত পা বাঁধা অবস্থায়, সড়ক দুর্ঘটনা যদি না হতো তাহলে গরুগুলো পাওয়া যেত না। সড়ক দুর্ঘটনার পরেই কিন্তু এই গরুগুলো পাওয়া গেছে এবং 2টি গাড়িতে পাওয়া গেছে, একটি কিন্তু জার্মানি ফেনার নিচে পাওয়া গেছে এবং গাড়ি সহ আছে। আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষায় থাকুন, আমরা গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে প্রায় 1/2 কিলো দূর গাড়িটি আছে, আমরা সেখানে গাড়িটি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সঙ্গে আমাদের থাকুন। আমি আবারও আপনাদেরকে সেই মোবাইলটি দেখাচ্ছি। এই মোবাইল পাওয়া গেছে, তালা বাঙ্গার মেশিন পাওয়া গেছে, 3টি গরু পাওয়া গেছে, একটি গাড়িও পাওয়া গেছে গরুর সাথে। দর্শক, যে গরু চিনে থাকেন, যে মালিক থাকেন, একদম যথেষ্ট প্রমাণ নিয়ে আসেন। আমরা যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের কাছে, যোগাযোগ করে নিয়ে আসতে পারেন। এই গরুগুলো পাওয়া গেছে মোল্লারগাঁওয়ে আসতে পারেন। মোল্লারগাঁও স্কুল অ্যান্ড কলেজের পাশে যে গ্রামটি হচ্ছে, গ্রামটির শেষ মাথায়, রাস্তার শেষ মাথায় আসলেই আপনারা পাবেন এবং আমরা সেই নাম্বারটি দিয়ে দিয়েছি। নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। নাম্বারটি খোলা থাকবে, মোবাইলটা নেন, এটা রাখেন, এটা থেকে যথেষ্ট প্রমাণ থাকবে চুরের। কারণ হচ্ছে গিয়ে আমরা মনে করি আপনারা গ্রামবাসী যারা আছে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই কারণে আমি মনে করছি এখানে 90% কৃষক আছেন যাদের গরু লালন পালন করেন। এই চুরটা ধরা পড়লে অন্ততপক্ষ কিছু মানুষ বেঁচে যেতে পারে, যে গরু চুরি থেকে বন্ধ হয়ে যেতে পারে। প্রতিনিয়ত আমাদের কাছে ফোন কল আসে, 4টা-5টা তালা ভেঙে গরু প্রতি রাতেই চুরি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডকাই দিয়ে চুরিগুলো হচ্ছে। তারা বলছে যে আমরা খুঁজে কিভাবে পাবো, চুরি হয়ে গেছে কোথায় খুঁজবো। আজ কিন্তু হাতে নাতে আপনারা ধরেছেন, যেটা গাড়ি সহ এবং মোবাইল সহ তালা ভেঙ্গার মেশিন সহ কিন্তু পেয়েছেন, যেটা অতি সহজ হবে চুরকে বের করার। যেহেতু একটি গাড়ির মাধ্যমে ড্রাইভার পাওয়া যাবে, মোবাইলের মাধ্যমে মালিক পাওয়া যাবে, তারপরে চুরকে বের করতে পারবে। সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন আমি মনে করি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনারাই গার্জিয়ান হয়ে কথা বলবেন। নিশ্চয়ই গাড়ি, এই গরু 3টি 2 থেকে 2.5 লক্ষ টাকা দাম হবে 3টি গরুর। যে মালিক আছে আমি মনে করি সবকিছু সে গ্রহণ করবে, কারণ তার এত টাকা আপনারা বাঁচিয়ে দিয়েছেন, যত কিছু লাগে সে গ্রহণ করবে মালিক যে আছে, আমি মনে করি এটা। কারণ তার যদি এখানে 10,000 টাকা খরচ হয়, কিন্তু গরু তো প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার গরু, কিন্তু আরো অনেক মানে লোক বেঁচে যাবে যদি প্রকৃত চোরকে খুঁজে পাওয়া যায় এই গরুগুলোর। চাচা কই থেকে আইসেন? অন্তাকিনি ও বান্তাকি সড়কের খান্ডার জন্য নাই দিকদারা দিলে আর কে মালিকে হয় না, গরু তুলে লিয়ে যায়। আজকে তো চুর ফাইলছই মনে করো, যে অবস্থায় আছে পুলিশ চাইলে কিন্তু চুরের বাতে ধরে এবার চুরের সব প্রমাণ রেখে গেছে। আজকে আপনার কিতা চাইরা হোক তো বিচার হইতো না চুর ধরা পড়তো, প্রশাসনে এটা লক্ষ্য নিত না নি, লক্ষ্য নিত বা সুর জেলাও ধরা যায়, ওলা ধরা যাইত, যাতে সামনে দিয়ে আর হয় না অত। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। দেখুন, কেউ যদি এই গরুগুলো চিনতে পারেন, কার যদি পরিচিত থাকে তাহলে খবর করতে পারেন। এই 3টি গরু পাওয়া গেছে হাত পাও বাঁধা অবস্থায়। আপনাদেরকে সর্বোচ্চ অনুরোধ করছি, সর্বোচ্চ শেয়ার করবেন যাতে গরুগুলোর মালিক পাওয়া যায়, এমনটাই আপনাদের কাছে আমরা আজকের এই অনুরোধ মানবিক দৃষ্টিতে। এবং ক্যাপশনে নাম্বার দিয়েছি, যারা ক্যাপশনে নাম্বার দিয়েছি এবং যোগাযোগ করে যথেষ্ট প্রমাণ নিয়ে আপনারা আসতে পারেন। মোল্লারগাঁও সিলেটের সুনামগঞ্জ মহাসড়কের পাশেই মোল্লারগাঁও স্কুল অ্যান্ড কলেজের পাশেই মোল্লারগাঁও গ্রাম পড়েছে, সেই গ্রামে এসে খোঁজ নিতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক বুট্টু নামে একজন মানুষ এসেছে, মাদাবপুর বাড়ি, সে গাড়ির খুঁজে এসেছে। তারা বলছেন কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, এবং তারা বলছেন এখান থেকে, আমি কিন্তু তাকে এসে পাইনি, এবং সে খুঁজ করছে তার গাড়ি বলে। তো আমরা মনে করি যে যেই গাড়ির মালিক হোক, গাড়ির মালিক থেকে ড্রাইভার, তারপর গরু চোর, তারপর কোথায় থেকে নিয়ে আসছে সবকিছু বের হবে, আমি এটাই মনে করি। আমরা চলো গাড়িটি দেখাই, একটু আসো, আমরা একটু গাড়িটি দেখাবো, গাড়ি কোথায় থেকে চুরি হয়েছে এবং
কোথায় থেকে এসেছে আমরা ফুল গাইডে একটু ভিডিওতে দেখাবো, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। পুরো গ্রামবাসী এতদিন আতঙ্কে ছিলেন, প্রত্যেক কিছুদিন পর পর কিন্তু এই মহাসড়ক থেকে গরু চুরি হয়ে যায়, তারা এমনটাই আমাদেরকে দর্শক সব মানুষ একসাথে জমায়েত হয়েছেন এই কারণেই। যুক্ত থাকেন আমাদের সাথে এই মুহূর্তে, যারা আছেন সর্বোচ্চ শেয়ার করুন। হাত পা বাঁধা অবস্থায় 3টি গরু পাওয়া গেছে এবং যথেষ্ট প্রমাণ নিয়ে আপনারা আসতে হবে। এই গরুগুলো যাদের মালিক, প্রকৃত মালিক যারা আছেন তারা কিন্তু আসতে হবে। আমরা 2টা মিনিট অপেক্ষা করুন আপনারা, আমরা কিন্তু এই জায়গায় নিয়ে যাবো যে জায়গায় সড়ক দুর্ঘটনা হয়ে গাড়ি খাদে পড়ে আছে আমরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবো। ততক্ষণ সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে এবং আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে আজকের এই ভিডিওটি। দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আজকের এই 3টি গরুর মালিককে খুঁজে বের করার অনুরোধ রইল। আপনারা সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, সিলেটের মেগাদিন এবং সাতকটু সুনামগঞ্জে যারা যারা যুক্ত আছেন সবাইকে অনুরোধ করতেছি, আপনাদের একটি শেয়ারে হয়তো আজ মালিকের এতগুলো টাকা বেঁচে যেতে পারে। তাই সবাই একটি শেয়ার করবেন যাতে এই গরুর মালিককে খুঁজে পাওয়া যায়। তো দর্শক আমরা এই মুহূর্তে যাচ্ছি যে গাড়িতে পিকআপে গরুগুলো আটকানো হয়েছে সেই পিকআপ দেখানোর জন্য আমরা এই মুহূর্তে রয়েছি মুল্লারগাঁও গ্রামের ব্রিজে। এই যে মুল্লারগাঁও গ্রামের ব্রিজ আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে রয়েছে পশ্চিম সদর হাই স্কুল অ্যান্ড কলেজ, আমরা দেখতে পাচ্ছি এই যে পশ্চিম সদর হাই স্কুল অ্যান্ড কলেজ, তার পাশে ব্রিজ রয়েছে পিছনে। তো ওই ব্রিজের ভিতরে একদম গ্রামের শেষ মাথায় অর্থাৎ গরুগুলো রাখা আছে। তো আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে চলে যাবেন। তারপর এই মুহূর্তে আমরা একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরু পিকআপটি রাখা হয়েছে, পিকআপটি অ্যাক্সিডেন্ট করেছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন। আবার বলতেছি সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন। এই যে ইতিমধ্যে আমরা চলে এসেছি পিকআপটি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে পিকআপটি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট রয়েছে, আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন। ঘুরি যাও গাড়ি নাই, লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক আমরা এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছি যে পিকআপটি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট অবস্থায় রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সবাই গান লিখবেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই পিকআপ থেকে গরুগুলো পাওয়া হয়েছে। তো দর্শক আপনাদেরকে দেখাই পিকআপটি এমনভাবে পড়েছে যার ফলে গরুগুলোকে পাওয়া গিয়েছে। গরু 3টা হওয়া গেছে গাড়ি। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, একটু আপনারা দেখেন যে এই গাড়িতে 3টি গরু পাওয়া গেছে হাত পা বাঁধা অবস্থায়।
যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং আমরা গরুটি একটু আগে দেখিয়েছি। হ্যালো, জি জি, কে বইরা কোন জায়গায় ফোন দিচ্ছেন? আয়া জি খোকা, জি জি খোকা পাইছি আমরা গরু। তো আমরা এই মুহূর্তে গাড়িটির নাম্বার প্লেট দেখানোর চেষ্টা করতেছি, আপনারা নাম্বার প্লেটটা দেখবেন। এই যে এখানে রয়েছে ঢাকা মেট্রো 168885, গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 168885। ইতিমধ্যে আমরা জেনেছি গাড়ির একজন ভুয়া মালিক এসেছেন এখানে। আমরা বুট্টু নামে একজন গাড়ির মালিক আমরা ইতিমধ্যে শুনেছি যে এসেছেন, কিন্তু টান গাড়ি আমরা উপযুক্ত প্রমাণ পাচ্ছি না, তাই জন্য গাড়ি বলছেন যে 3টি গরু টানার 2টি গাই উনি গরু দেখে ছিলেন, বলছেন উনি আসতেছেন কিছুক্ষণের ভিতরেই মালিক যিনি। তবে যথেষ্ট প্রমাণ নিয়ে আসতে হবে। আমরা মনে করি যে সবসময় 3টি গরু আপনাদেরকে দেখিয়েছি, যেখানে একটি মোবাইল সেট পাওয়া গেছে এবং তালা ভাঙার একটি মেশিন পাওয়া গেছে এই গাড়িতে, এবং এই গাড়িতে করে চুর এসেছিল। গাড়ির মালিক সে যে একজন এসেছিল এখানে গাড়ি নেওয়ার জন্য। গ্রামবাসী যারা আছেন তারা কিন্তু সেটা গাড়ি নিতে দেন নেই, এবং তারা অপেক্ষা করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের অপেক্ষা করেছিলেন, এবং সেখানে আপনারা দেখতে পেয়েছি তারা কিন্তু এসেছেন, এখানে নাম ঠিকানা নিচ্ছেন। তো আমরা মনে করি যে প্রতিনিয়ত প্রতি গ্রাম থেকে কিছুদিন পর কিন্তু গরু হারিয়ে যায় এবং চুরি হয়ে যায়, এবং এটা কখন বন্ধ হয়ে যাবে, কখন বন্ধ হবে সেটাই আমরা মনে করি। এবং এই গাড়ি থেকে এবং একটি মোবাইল পাওয়া গেছে, সবকিছুকে প্রমাণ রেখে গেছে চুর আসলে কিভাবে। আমরা মনে করি যে যথেষ্ট প্রমাণ রেখে গেছে চোর এই গাড়িতে। তার হাতের মোবাইল সেট রেখে গেছে ছোটো, আমরা দেখাইছি, এবং তালা ভাঙার মেশিন রেখে গেছে, এবং গরু রেখে গেছে, গাড়ি রেখে গেছে। সবকিছু কিন্তু সহজ করে দিয়েছে চোর। এই মানে কোথায় থেকে গরু নিয়ে এসেছে, এবং গরুর মালিকও ফোন দিয়েছেন ওনার গরু আছে কিনা প্রমাণ নিয়ে আমি বলছি আসার জন্য, কারণ শুধু বললে হবে না, প্রমাণ থাকতে হবে যে ওনার গরু। এবং যে গরু পাওয়া গেছে পাও হাতে বেদা কিন্তু পাওয়া গেছে এই জায়গায়। দর্শক সাথে থাকুন, আমাদের এই গাড়িটি আপনারা দেখতে পেয়েছেন। যদি গাড়ি দুর্ঘটনা হতো না তাহলে 3টি গরু পাওয়া যেত না। একদম গরুর পাও বাঁধা অবস্থায় তারা কিন্তু পেয়েছেন, এবং মুখও বাঁধা ছিল, সবকিছু বাঁধা অবস্থায় কিন্তু পেয়েছেন। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের এই ভিডিওটি দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় গাড়ি পড়ে আছে। এই গাড়ির মালিক বের করে, ড্রাইভার বের করে কিন্তু প্রকৃত চুরকে পাওয়া যাবে আমরা মনে করি, এবং সেখানে মোবাইল সেট একটা পাওয়া গেছে গাড়ির সাথে। কি তৈল নে 10 মিনিট গেলে 10 মিনিট গেলে গরু মারা গেল নে আমারও কুটায় অবস্থাটা বান্দা কেনে আছিল বান্ধা বান্দা কিতালে গরু আছে খিতালে আছিল এইবিলাক কি কইতাম বান্ধা খেলা জালো আছিল হেরা দেখি আনি তো আমার গুমতি দেখা তুলি আইনা দালুই আর খাইতে বাকছি মরে গেল। এলাকাবাসী কিন্তু সেটা উদ্ধার করেছেন গরুগুলোকে হাত পা বাঁধা অবস্থায়, যেটা বলতে চাই। এবং একদিন একজন মাছ মারা এসেছিল জাল নিয়ে, সে পাইছে, খেয়ে আসেনি কেন? আচ্ছা, এর আগে কেউ কইতে হয় না কোন সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি? আমরা ছিলাম, যাই হোক গরু দেখিয়েছি আমরা, এবং গ্রামবাসী তারা আসতেছেন আমরা দেখতে পেয়েছি। আমরা অনেক এইদিকে তারা কিন্তু সবাই আসতেছেন। গ্রামবাসীর একটাই দাবি হচ্ছে যাতে চুরকে পাওয়া যায়, যাতে চুরিটা বন্ধ হয়ে যায়। এই রোডে অনেক কৃষকের গরু থাকে, আর সেখান থেকে অনেক সময় গরু চুরি হয়ে যায়, গাড়ি করে নিয়ে যায় চোররা। যাতে প্রকৃত চুর বের হয় এমনটাই কিন্তু গ্রামবাসী যেটা চাচ্ছেন। কত আছে আশেপাশে কিন্তু আতঙ্ক রয়েছে আপনারা গরু না এই যে এখান থেকে। দর্শক এই গাড়ি দুর্ঘটনার পরে কিন্তু 3টি গরু তারা পেয়েছেন, এবং 3টি গরু লাইভের প্রথম। দর্শক আমরা আপনাদেরকে যদি পিছনটা দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে যে গাড়ির পিছনে এই তেরপাল দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি, তেরপাল দিয়ে গাড়িটি এইখানে
গরুগুলোকে রাখা হয়েছে এবং একটি গরু এখানে পড়ে গিয়েছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আপনাদেরকে, এই যে এই তেরপাল দিয়ে গরুগুলো রাখা এবং জুতাও দেখে যাচ্ছি আমরা, তারপর লঙ্গি এরকম। এই গাড়িতে অনেক অনেক সূত্র রয়েছে, মোবাইলও একটি ফোন পাওয়া গিয়েছে। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি। তো যাদেরই গরু হয় না কেন, আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের এখানে আসলে আপনারা অবশ্যই উপযুক্ত প্রমাণ পাবেন। বাঁচানোর জন্য তো আমরা মনে করি আসলে সিলেটের ম্যাগাজিন ছাত্র সঙ্গে পেজ দুটি একসাথে লাইভে